আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু। প্রতিনিয়ত হাসপাতালে বাড়ছে রোগী। শুধু ঢাকা নয়, বাইরের জেলা থেকেও এখন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় রোগী আসছে চিকিৎসা সেবা নিতে। রাজধানীতে আক্রান্ত বেশিরভাগ রোগীরা জানায়, এলাকায় ঠিকমতো মশার ঔষধ না দেওয়ায় বাড়ছে আক্রান্ত সংখ্যা। পাশাপাশি ডেঙ্গু মুক্ত রাখতে সিটি কর্পোরেশনের ভূমিকা বাড়ানোর তাগিদ তাদের। চিকিৎসকরা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর ডাক্তারের পরামর্শ নিতে হবে চিকিৎসা। এখনো প্রচুর দুর্বল, শুরুতে যেমন ছিলাম অমনি, আর কিছু খেতে পারছি না। আর যখন ভর্তি হয়েছি তখন হচ্ছে প্রচন্ড মাত্রায় বমি হয়েছে। আসলাম এই সময় অবস্থা খারাপ হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে মোটামুটি সুস্থ আছি। চোখের উল্টো সাইড প্রচুর ব্যথা ছিল, মনে হয়েছে আমি একটু পানি বের হলে ভালো হয়, কিন্তু পানি আসতো না এত। আর মাথা প্রচুর কামড়াকামড়ি ব্যথা, মনে হয় যে কেউ ভেঙে গুঁড়া করে দিচ্ছে, এরকম অবস্থা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, জানাবেন এই হাসপাতালে মোট কতজন রোগী ভর্তি আছে আর কোন এলাকার রোগী হাসপাতালে বেশি দেখছেন, আর সার্বিকভাবে হাসপাতালের পরিস্থিতি একটু তুলে ধরবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতালে। আমরা শুরুতেই একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু মুগদা মেডিকেল হাসপাতালে আমরা ঢুকেছি এবং ঢোকার পরে আমরা রোগীদের সঙ্গে কথা বলেছি এবং রোগীদের সংখ্যা কিন্তু অনেক ছিল। আমরা একটা বেডও আমরা আসলে ডেঙ্গু ইউনিটে, যেই ডেঙ্গু সেবার জন্য যেই 10 নম্বর তলায় যেই বেডগুলো রয়েছে, একটা বেড আমরা খালি দেখিনি। তবে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ, যেহেতু আজকে ছুটির দিন, শুক্রবার, তাদের যেই কর্মকর্তা রয়েছেন তারা অনুপস্থিত থাকার কারণে কোনো ধরনের সেখান থেকে লাইভ সম্প্রচার কিংবা সেখান থেকে রোগীদের কাছ থেকে বক্তব্য নেওয়ার কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি যে এই হাসপাতালে দিন দিন রোগীর চাপ বাড়ছে, কিন্তু কী পরিমাণ বাড়ছে, কোনখান থেকে রোগী আসছে বা কারা আসছেন কোন থেকে, এই বিষয়ে কোনো ধরনের তথ্য আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে আমরা রোগীদের সঙ্গে আনঅফিসিয়ালি কথা বলেছি। তারা যেমনটা বলছিলেন যে ঢাকার মধ্যে সবচেয়ে বেশি ভালো সেবা পাচ্ছে হচ্ছে ডিএনসিসি ডেঙ্গু রেগুলেটরি যে হাসপাতাল রয়েছে, সেখানে পরিবেশটাও চমৎকার রয়েছে এবং সেখানে সেবার মানটাও ভালো রয়েছে। তবে এই হাসপাতালটিতে এখন পর্যন্ত রোগীরা কিন্তু সন্তোষ প্রকাশ করছে না। রোগীরা বলছে যে আসলে হাসপাতালটি আরও একটু যদি সেবা প্রত্যাশীদের সঙ্গে আরও একটু ভালো আচরণ করে এবং আর একটু ভালো সেবা দেয়, তাহলে হচ্ছে তাদের যে প্রত্যাশা রয়েছে সেটা পূরণ হবে। তবে ঢাকার সবচেয়ে যেই চিন্তার বিষয়টা, যে আমরা জেনেছি যে 124 জন ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছে, তার মধ্যে 40 জন পুরুষ ভর্তি রয়েছে, তার মধ্যে আবার 52 জনের মতো মহিলা ভর্তি রয়েছে। অন্যদিকে শিশু সংখ্যাও কিন্তু অনেক, প্রায় 30-এর উপরে রয়েছে শিশু সংখ্যাও। তো শিশু এবং যারা হচ্ছে একটু বয়স্ক, তারা কিন্তু অধিক ঝুঁকিতে রয়েছেন। ডাক্তাররা কিন্তু তাদেরকে অধিক সচেতনতার সঙ্গে তাদের চলতে বলছেন এবং মশারি টানিয়ে রাতে ঘুমাতে বলছেন, এবং বাড়ির আশপাশে যে আঙিনাগুলো পানি জমে থাকছে সেগুলো বিষয়ে নগরবাসীর সচেতনতা কিন্তু তারা প্রত্যাশা করছেন। সাথে এই ছিল রাজধানীর মুগদা মেডিকেল হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।